টাঙ্গাইল সদর পোড়াবাড়ি ইউনিয়নের খারচানা গ্রামে সুবর্ণা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে পরে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা নাটক সাজিয়ে শ্বশুর ও দেবরসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের খারচানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড় বিন্নাফৈর এলাকার প্রবাসী মোহাম্মদ সুজন মিয়ার মেয়ে। বৃহস্পতিবার রাতে সুবর্ণার শ্বশুর আজমত ফোন করে জানায় সুবর্ণার হার্ট অ্যাটাক হয়েছে এবং স্বামী আইনাল জানায় সুবর্ণা গলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এর সংবাদ পেয়ে পরিবারের লোকজন খারচানা গ্রামে গিয়ে দেখতে পান সুবর্ণার লাশ বাড়ি উঠানে ফেলে রাখা হয়েছে, তবে সেখানে তার শাশুড়ি ছাড়া আর কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এদিকে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নিহত সুবর্ণার লাশ ঘরে উঠানে পড়ে রয়েছে। সুবর্ণার শাশুড়ি বলেন, সুবর্ণা কাপড় দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ সুবর্ণার শাশুড়িকে বলেন, ঘরে কোনো টেবিল, টুল কিংবা চেয়ার ছিল কিনা। সুবর্ণার শাশুড়ি বলেন, কোনো কিছুই ছিল না। তাহলে সুবর্ণা আত্মহত্যা করলো কিভাবে? খাট থেকে সিলিং ফ্যান অনেক ওপরে, কোনো কিছুর সাহায্য ছাড়াই সিলিং ফ্যানে উঠতে পারবে না। যদি আত্মহত্যা করে তাহলে ফ্যান এর সাথে লাশ ঝুলানো থাকবে, লাশ বাহিরে কেন? তাছাড়া নিহত সুবর্ণার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন, এতে বোঝা যাচ্ছে এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এদিকে নিহত সুবর্ণার পরিবারের সদস্যরা জানায়, 1 বছর 3 মাস আগে পারিবারিকভাবে আইনাল হকের সাথে সুবর্ণা আক্তারের বিয়ে হয়, কিন্তু আইনালের সাথে তার খালাতো বোনের প্রেমের সম্পর্ক থাকায় তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকত। বিয়ের 4 মাস পর আইনাল হক সিঙ্গাপুর চলে যায়। মাঝে মাঝে দেবর, শ্বশুর ও শাশুড়ি সুবর্ণার উপর অত্যাচার ও নির্যাতন চালাতেন। যেহেতু নিহত সুবর্ণার শাশুড়ি বলছেন ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে, কিন্তু ঘটনাস্থলে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। দেখা যায় লাশটি ঘরের বাহিরে উঠানে রাখা হয়েছে। এটি একটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত সুবর্ণার পরিবারের দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ মামলা নিতে করছে তালবাহানা। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট দেখে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ কিন্তু আমরা যে উঠানে শোয়ানো অবস্থায় পাইছি, ঠিক আছে। পুলিশও যায় পায় নাই ঝুলন্ত অবস্থায়, আমরাও যায় পাই না ঝুলন্ত অবস্থায়। এটা হলো তারা নাটক বানাইছে ঝুলন্ত অবস্থায়, কিন্তু তার বাড়ির সবাই, আইনাল, জয়নাল, এদের হুকুমে এরা সবাই মিলিতভাবে হত্যা করা হয়েছে। থানায় এবং তো কোনো মামলা নেয় নাই, এরপরে পুলিশও কোনো তদন্তে যাইতেছে না, বুঝছেন। তারা একটাই কথা কইতেছে, আমরা ওসি স্যারের সাথে কথা বলছি 2 বার যাইয়া, তার কথা পোস্টমর্টমের কাগজ আইবো, তারপরে সে মামলা নিতে পারবো। এখন আপনি যখন এখানে যে অবস্থা ছিল, এখানে কোনো কিছু ছিল না? হ্যাঁ, এনে কোনো কিছু পাইছেন এর মধ্যে? বুঝে যে এনে তো অন্য বলবার কথা না। এখানে আপনি কি কোনো কিছু ছিল না? পুলিশ নিয়ে গেলাম, হেরা ঘরে গেল, দেখলো, হেরা কইতেছে দেখি এখন দিয়ে ঝাড়াটা শৈলে ইন্দা মনে করেন যে বাইরে কিছু থই নাই, হাতে যে বাঁধছে, বান্ধার দাগ দিয়ে রয়েছে। আমার নাতিনে কোনোদিন একটা ফুলের টুকা দিয়ে দেয়, এরা মারছে। পরে আমি বললাম যে এটা কি করছো তোমরা মারছো কিসের দিকে? আমার নাতিনে দুদি দিয়া দিবা তুমি, হবাই আইসে 8 দিনে হয় নাকি, তুমি আমার নাতিনে মারলা কিসের দিকে? হ্যাঁ কইলাম, কি করলাম। পরে পুলিশে দেখলো, দেখাইলাম, কিছুই করে আপনি দেখান। আমি কইছি দৌড় আবার হরাই করবো না, কয় না আপনিই করেন, উল্টানি ফেললে। পরে উল্টাইছি, উল্টাইয়া দেখাইছি, দেখলো, দেখে এই করে তুই এলাম। পরে এখন আমার কথার কোনোই নেই, আমার কথা যে আমার নাতিনটা যে এখন মারছে, আমি এখন এই মার্ডারেরই চাই। হ্যাঁ, বিচার চাই আমি।
আমাদের জীবন কেমন হইতেছে, কিভাবে চলতেছে আমরাই বুঝতেছি। এটা আমাদের ভিতরে কি হইতেছে, ছোটবেলা থেকে 3 মাসের তুই আর মা চলে গেছে, ওদের আমরা মানুষ করছি, মানুষ করে বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে 1 বছরের মধ্যে কেন এমন হইলো, কেন এমন হলো? মানুষ কি মেয়ে বিয়ে দিতে পারবো? কোনো শ্বশুর বাড়ি মেয়ে যেতে পারবো? তাহলে কিভাবে মানুষ এভাবে থাকবো? আমরা আপনাদের কাছে একটাই দাবি, আমরা বিচার চাই, বিচার আমাদের সূক্ষ্ম চাই। আমরা যেন লাশ দেখছি এরকম লাশ আমরা চাই, লাশ দেখলে আমাদের শান্তি হবে। নিউজ 20 হৃদয়ের স্পন্দন।